আমাদের রান্নাঘরটা এই পাশে। আর কি করো তুমি? হ্যাঁ। আল্লাহ, তুমি এত মানুষ থাকতে আমাদের ভাগনা বোন নাকি রান্না করে? ধন্যবাদ মা। শুধু আমি না, তোমার সবাই পছন্দ করে, কিন্তু তুমি ছোট মানুষ, তোমাকেই কাজে লাগিয়ে দিয়েছে না? আহারে। এটা কি নরমই থাকবে? তাহলে মা আর জাল দিও না, কারণ একটু পরে না এটা পানি টেনে নিবে। ধন্যবাদ, এত কষ্ট করছো। সো সকালবেলা আজকে আমাদের ডেকের খিচুড়ি। আমাদের একমাত্র ভাগনা বউরে কাজ লাগাই দিছো তোমরা। তোমার তো বোন। অ্যাকচুয়ালি আমাদের হ্যাপি হচ্ছে সুমাইয়ার উকিল বোন, তাই না? এর জন্য বড় বোন। তাহলে তো তোমার বাবার বাসা, তাহলে তো ঠিকই আছে। তুমি করবে না, কে করবে? আমরা তো তাহলে পর সুমাইয়া নাকি? আমরা শালার বউ। আরে শোনা, ধন্যবাদ। সো তোমাদের নিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, শেষ পর্যন্ত দেখো। আরো সারাদিন কি কি করি সবকিছু শেয়ার করব। সবে তো খিচুড়ি না গো, ধামাকা। আম্মু ঢেকে রেখে দাও, হইছে। ঘুম থেকে উঠেই কি গরম গরম খিচুড়ি দেখলাম। একে তো অনেক গরম পড়েছে, তার মধ্যে এরকম গরম খিচুড়ি। এটা না পানি শুকিয়ে যাবে। লবণ কম থাকলে লবণ নিয়ে দিল তাও ভালো। বেশি হইলে আবার বিপদ। নিবে নি, এখানে থাক। এই তো ফ্লোরে বসে সবাই খাবো এখন। কি যে আনন্দ! এটাকে বলে পরিবার। আমার তো মনে হয় ঝাল হয়েছে। আমি শুকনা মরিচের বংশ দেই না। এটা খিচুড়ি কেমন হয়েছে বলো বলো? মজা না হলেও জোর করে বলতে হবে মজা হয়েছে। জাকিয়া ভাবি কেমন হয়েছে বলেন? আজারুল, পেটু, আমি পাকাইছি এখানে, তোমরা খাইলে। আমার ভিডিওতে দেখছে সবাই যে কে পাকাইছে, বুঝছাও? এই মিথ্যাবাদী, হাইরে মিথ্যাবাদী। ও সবচেয়ে বড় প্লেটে বসছে। আমাদের বড় দুলা ভাই বড় বড় বাটি, আর ছোট দুলা ভাই বাড়তে বাড়তে অস্থির। আপু বলেন। তুমি তো বলবাই সুন্দর, তোমার ছেলের বউ রান্না করছে। আয় হায়, হারায় রইবে কা। খিচুড়ি খাওয়া কমপ্লিট। বড় দুলা ভাই নিয়ে আসছে ফ্লাক্স ভরে চা। ইস, বড় ভাইয়ের জন্য অনেক ভালোবাসা। আয় চা বাড়াও। একটা ট্রেন মতো থাকলে ভালো হতো, নাহলে ঢাললে পড়ে যাবে তো মা। আয় আপু, দুলা ভাইকে একটা ভালোবাসা। থ্যাংক ইউ। 7 কাপ চা, তোমার কিন্তু আধা কাপ দাও। এটার উপরে রাখো। হ্যাঁ, ডালো 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 মা, ডালো। দেখছো, এই তারিখে চা বানাইলা না, তাই কিনে কিনে খাইলাম। কাপটা ভরে দিবি আমাকে, আরো দে। মাশাআল্লাহ হয়েছে। খিচুড়ি খাওয়ার পরে 1 কাপ চা দরকার ছিল।
খিচুড়ি খাওয়ার পরে এখন খাবো মিষ্টি আলু। এগুলো আপুদের ক্ষেতের মিষ্টি আলু। মিষ্টি খাবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এগুলো না অনেক মিষ্টি, গতবার এসেও খেয়েছিলাম আপুদের বাসায়। ওই যে দেখো চাচি খাচ্ছে, ভাইয়াদের রোগ ধরছে মোবাইলের, আমাদের রোগ ধরেছে খাওয়ার, আর তোমার দাদুর পান খাওয়ার। মিষ্টি আলু খাবো, ছোট ছোট আলু তো অনেক মিষ্টি। আমাকে মিষ্টি আলু দিয়ে সবাই যে কোথায় গিয়েছে, তো দেখি মিষ্টি আলু আমি তো খেয়েছি, আর ওরা খাই কিনা। এতগুলা মিষ্টি আলু আমাকে দিয়েছেন কেন? ভাইরাল তো হই না। না আমি কি গরু না ছাগল, না আমি কি রাক্ষস? আল্লাহ আপনাদের কথা কবুল করে না কেন আমি বুঝি না। স্যান্ডেল কই পাবো বাবা? হ্যাঁ হ্যাঁ দেয়, আপনাকে দাঁত দিব। এই মিষ্টি আলু খাও। পয়সা নাই? আমি কি ভিক্ষা করতে আসছি? ও বাবা আমাকে এতগুলা দিয়ে আসছেন, আমি 2টা খাইছি। মা খান, আপনার নাম মিষ্টি আলু খান। দুলাভাই ও সবাই খাই দেয়, আমাকে দিয়ে আসছেন, আপনি নেন। খান না? ও গ্যাসের সমস্যা। আম্মু তুমি খান, আপু খান। মিষ্টি আছে ভালোই। আমি বলি আল্লাহ সিদ্ধ করে আমাকেই দিয়ে গেছে, কেউ খাইলো কিনা। দুপুরে খাবো, তোমাকে খাবো। দুপুরে পোলাও মাংস তোমার কপালে নাই। খাওয়াই দেন ভাই। আমাকে যে চা এনে দিলেন, চা খাইছেন আপনি? আহারে খান নাই? মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। আমাকে চা এনে খাওয়াইছে, দেখছেন? রাতে খাওয়াইছে আমার ছোট দুলা ভাই, সকালে খাওয়ালো বড় দুলা ভাই। এখন আসছে স্টকে। মিষ্টি না আপু? সত্যি মিষ্টি, মজা। ক্ষেতের আলু তো। আরেকটা মানান না, মিষ্টি মা। আরেকটা নিবেন আপু? এই তোমরা কি করো জাদুমণিরা? আলু কই দিবে বাবু? কখন নাচলা বাবা? এই হচ্ছে আমার ভাগনা বউ, বুঝছেন? মানে টিটকারি খালি আমাকে পাইও। কি যে করেছি আমি, আর পাকা ধানে মই দিয়েছি। খাও আম্মু, একটা খাও। এই ঋতু ভাবি খান একটা। সকাল থেকে শুধু খেতে আছি না, খিচুড়ি চা, এখন মিষ্টি আলু। না মিষ্টি, হ্যাঁ মিষ্টি ভালোই। প্রেম, কি প্রেম। ওই যে বউ দেখেন কাজ করে, স্বামীর কি দরদ। চলে আসছে ফ্যান নিয়ে। এই তুমি যে এখানে ফ্যান লাগাচ্ছ আজহারুল, এই পেঁয়াজের ঝাঁজে তো আরো চোখ জ্বলবে। তুমি কার জন্য লাগাইলা? বউয়ের জন্য নাকি শাশুড়ি আম্মার জন্য? এতদিন লাগাও নাই। বউয়ের জন্য লাগাচ্ছে রে। আহারে, যে বউ আমার কষ্ট করছে। এরকম ভালোবাসা নিদর্শন, নিদর্শন। এই যে আমাদের সুমাইয়া রান্না তুলে দিয়েছে। এটা কি রান্না করবে মা? আলু ভাজি। মজা যদি না হয়, তোর তো খবর আছে, মজা যদি না হয়। আরে পারবা মা। ছোট ছোট মানুষগুলা বিয়ে করে বড় হয়ে গেছে। গ্রামে এসে খুব ভালো লাগছে সবার সাথে, যদিও গরম, আসলে গরমটাকে গরম মনে হচ্ছে না। পরিবারের সবার সাথে বসে এই যে কেউ এক একটা করতেছে, খুবই ভালো লাগছে। আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দুলা ভাই বাজার করে নিয়ে চলে আসছে। ঘি, তরমুজ,
কালকে রাতে না ভাই তরমুজ খেলাম। বেগুন ভাজবে। ওই যে ভুড়িওয়ালা বসে রয়েছে বুঝছেন, এই ভুড়িওয়ালা আর আমার শাশুড়ি কি যে গল্প করতেছে গো, মানে ওরা দুইজন না বসে বসে সবাই রে এটা করো, এই সেটা করো, এই অর্ডার করে দিচ্ছে এই ভুড়িওয়ালা আমার বড় দুলা ভাই বুঝছেন। ভালো না ওয়াও, এখন দাও এটা আমার, তোমাকে দিব না পচা পচা, ওই যে পচা বললে আসে পচা। দাও ওকে দাও, ওকে দাও শোনা। তরমুজ আনাও সারা খাওয়াও সারা, এরা মা ছেলে, ওই যে ছেলে খাচ্ছে দেখেন, ছেলেটাকে তো মানে আসার পর থেকে আজারুলি পালতেছে, এই বাচ্চার আর কোনো খবর নাই। মিষ্টি কাটো কাটো। ভাজি রান্না প্রায় কমপ্লিট, এখন তরমুজ কাটবে, তরমুজ খাবো। আসলে আমাদের গ্রামে সেইগুলোই ব্লগ, আমরা ফ্যামিলির সঙ্গে কি করছি না গো সারাদিন। তরমুজটা কিন্তু একদম রেড কালার না, এই তো আমার ভাগনা বউ একটা চ্যানেল খুলবে, ইউটিউব চ্যানেল। ভাই কয় কেজি মাংস? 6 কেজি। গরুর? মহিষের মাংস? আল্লাহ গো, মহিষের মাংস রান্না কে করবে? যে বাহ, মানে আমার ঘাড়ের উপরে সে পড়লো। সবসময় আপনি ভিডিও করেন, ঠিক আছে, আজকে আমি ভিডিও করে দিব, আমি রান্না দেখব। আমার ভিডিও ম্যান কত দেখেন, তাও আমাকে দিয়ে রান্না করাবে। এগুলা সব এদের বুদ্ধি, ক্রিমিনালি বুদ্ধি, যে আজকে আমাকে দিয়ে রান্না দেবে। আমি মহিষের মাংস কখনো রান্না করি নাই। আচ্ছা তো দেখি রান্না শুরু। এই যে দেখেন কত বড় রাইস কুকার, এটা সিঙ্গাপুর থেকে আনছে আমার দোলা ভাই, ডিজিটাল। বাজি শেষ, এখন দেখেন আমার উপরে এইরকম মহিষের মাংস রান্না করার পালা পড়ছে। এগুলা সব ক্রিমিনালদের বুদ্ধি, আমাকে দিয়ে রান্না করাবে। এটা হলো চালু করছো, রান্না শুরু করে ফেললাম। ফ্যামিলির কুবুদ্ধি সব কাজে লেগে গেল, আমাকে দিয়ে রান্নাইলো। ছোট বউ থাকতে, সেজ বউ থাকতে, মেজ বউ থাকতে, বড় বউ দিয়ে রান্না। যে সবাই খালি খায়, সবাই খায়, ষড়যন্ত্র করছে ফ্যামিলির সবাই। এই যে দুধ আলাদা, বুড়ি আলাদা দেখছেন না, ওর ষড়যন্ত্র আমাকে রান্না করতেই হলো, চিন্তা করো। এই যে ঘাম দেখো কিরকম ঘাম ঝরতেছে গো, কি গরম, একটা গাছের পাতাও নড়ে না, আর আমাকে রাঁধতে দিচ্ছে। অবস্থা কেরোসিন অবস্থা। মাংসটা ঢেলে দাও। আল্লাহ যেন মহিষের মাংসটা মজা করে। প্রথম রান্না করছি আমি, মহিষের মাংস একটু কম খাই। মিউজিক বন্ধ করেন, কপিরাইট আসবে। এই যে মাংস কষানো কমপ্লিট, এখন সিটিতে দিয়ে দিব। আপুর চুলাটা না একটু গ্যাস আস্তে আস্তে ওঠে একেবারে, এর জন্য সমস্যা হচ্ছে, ভালো করে টাইট কষানোটা কষাতে পারলাম না। ভাই এটা লাগিয়ে দেন, এই একদম বিদেশি কুকার তো আমি লাগাতে পারি না। না একটু দিব না, যেহেতু গ্যাস কম। গ্যাস কম না, এত ঝোল রাখলে মহিষের মাংস মজা লাগবে না ভাই। গ্যাস তো খুব আস্তে আস্তে জাল হচ্ছে।
এই যে আমার মাংস রান্না। ও এর চেয়ে ঝোল থাকলে, তাই না মা? স্বাদ হয়েছে মা? মাশাআল্লাহ। আমার শাশুড়ি খুশি, শাশুড়ি আমার জন্য কুকারে রান্না করা। আরেকবার ছিলেন। বাহ বাহ, স্বাদ হয়েছে কেমন? লবণ দেখি দেন। মহিষের মাংস রান্না করা, কেমন স্বাদ? চাল কি চিপে ঝুলাই রাখছিলেন? আমার মাংস রান্না করা কমপ্লিট। মহিষের মাংস আপু একদম পারফেক্ট। চেখে দেখেছি, বড় বউ রান্না করেছে মহিষের মাংস, এখন বড় জামাই কি রান্না করে। এতগুলা মানুষের রান্না ড্যাক ভরে ভরে। এই যে আমার বড় দুলা ভাই রান্না করছে। আমার মাংস রান্না করা কমপ্লিট, কিন্তু ভাই আপনি হেরে গেলেন। হাড় পাটি। কয় কেজি পোলাও চাল? এতগুলা কে খাবে? আল্লাহ গো। আমি তো রান্না করলাম গ্যাসের চুলায়, কুকারে, আর হচ্ছে ভাইরা রান্না করে চুলায়। এত রুটির তাপ আল্লাহ। ওই যে দেখো, হাঁসকে জোর করে স্যালাইনের পানি খায়, দুর্বল লাগে তার জন্য। তাহলে আমরা কি করবো? আমরাও স্যালাইন খাই। হ্যাঁ, ওর না কাত হয়ে গেছে কা, দুর্বল। কয়টা হাঁস মোট? 5টা। আমার গোসল শেষ, রান্নাও শেষ। একটা একটা করে সবাই রান্না করছে। এখন ভাজবে বেগুন। বাহ, চমৎকার করে সাজিয়েছে, সুন্দর হয়েছে সুলতানা। এখন বাচ্চাদেরকে আগে খাওয়াবো। ও আচ্ছা, তুমি সাজিয়েছো? সুমাইয়া সাজাইছে। আহারে, ভুল হয়ে গেছে। তাহলে এটা সুমাইয়ার হাতের আলু ভাজি। বাচ্চাদেরকে না খাওয়ালে পরে প্রবলেম হয়ে যায়, অনেক গরম। দেন ভাই, এখানে ঝোল দেন না ভাই, ওরা ঝাল খাবে না তো। একটু মাংস দেন, হাড় টাড় দেন না। হয়েছে হয়েছে ভাই, হয়েছে হয়েছে, যথেষ্ট। জামাইয়ের প্লেট ভরে দেওয়া হয়েছে। এখন জামাই বলবে খাবার কেমন হয়েছে। আরে রিভিউ নেওয়ার জন্য, রিভিউ। এই কেমন হয়েছে বলো মায়েরা। খুবই সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু। রান্না তো আসলে আগের থেকে সবসময় ভালো। হ্যাঁ, লিজে খাইতেছি, লিজে অবস্থা ছিল অমৃত মতো লাগছে। এটা আমার নাতি, ছোট নাতি, তাও দেখো কেমন করে খাইতেছে। সেই স্বাদ, এত স্বাদ। হ্যাঁ, বড় দুলা ভাই ভরপুর, সত্যি, কিন্তু সত্যি মাশাআল্লাহ। ধন্যবাদ, আমিও খুশি আপনাদেরকে এত সুস্বাদু খাবার খাওয়ায়। এখন আমার খাও, আগে খাও। মাংস খাইছো? খাওয়াই লস করছে। যাবা যাতা যায় খাবার, এত সুন্দর খাবার করছেন, দুদিন পর খেলে পরে মজা হয়েছে না? আমি জীবনে প্রথম মহিষের মাংস রান্না করছি, কসম। আপনার ভাই কখনো কিনেও না, রান্না করিও না। তারপরও মানে আমি প্রথম রান্না করছি, তাই আবিদ এখন জয়েন হয়েছে। আবিদ হচ্ছে হ্যাপির ছেলে, আমার ননাসের ছেলের ছেলে। খুব আনন্দ করতেছে ওরা, চলে যাচ্ছে তো আসলে।
সবার অনুরোধটা সবাই রেখো। দেখছেন এবার করা ভিডিও আমার ভাইরাল।